আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স সিরিজের 13 নম্বর ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা একটা অবজেক্টকে কিভাবে বারবার রিপিট করা যায় এই কাজটা আমরা শিখব। আর এই কাজটাকে বলা হয় ট্রান্সফর্ম এগেইন, অর্থাৎ একই কাজ বারবার রিপিট হবে। তো এই কাজটা মানে খুবই মজার একটা কাজ। এটা আসলে মানে এটা দ্বারা কত সুন্দর সুন্দর কাজ করা যায় এটা আপনি কল্পনা করতে পারবেন না। তো আশা করি আপনি ভালো করে পুরো ভিডিওটি দেখবেন এবং এই কাজটি আপনি নিজেও একবার প্র্যাকটিস করবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি এখানে একটা শেপ তৈরি করে নিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ। ওকে, এখন এটার আমার কি দরকার, একটা কপি করা দরকার। বাট আমি চাচ্ছি যে এখানে জাস্ট আমি একটু একটা স্টকে কালার দিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে একটা ওয়াল তৈরি করব। মনে করেন যে ওয়ালটা হচ্ছে যে ইটের যে ওয়ালগুলো থাকে, ব্রিক ওয়াল, এই টাইপের একটা ওয়ালের আমি একটা নকশা তৈরি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কী হবে, ধরেন এইটা হচ্ছে আমার একটা ইট। তো এই একটা ইট আমি যদি বারবার আমি নিচে এবং ডান পাশে বা বাম পাশে আমি যদি মানে জোড়া দিয়ে দেই, তাহলেই কিন্তু আমার মানে একটা দেয়াল তৈরি হয়ে যাবে। তো সেটা কিভাবে করা যায় দেখেন, বা আগেই দেয়ালটা করা এটা আমি দেখাচ্ছি না, আগে যেমনি নর্মালি জাস্ট এই ট্রান্সফর্ম এগেইনটা কিভাবে কাজ করে এটা আগে একটু বুঝেন, তারপরে আপনি এইভাবে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন যে কোনো ধরনের। তো ট্রান্সফর্ম এগেইন এটার কাজটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা কিছু কপি করবেন, ধরেন আমি এখানে একটা কপি করলাম। আচ্ছা, আমি ফার্স্টে হচ্ছে সরাসরি সোজাসুজি কপি করলাম। কপি করার পরে অল্টার প্রেস করে আমি ক্লিক করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখন আমি যে কাজটা করলাম, এটা কি কাজ হলো, এই অবজেক্টটাকে কপি করা। এখানে একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স আছে। তো এটা আমি কোনো মাপটাপ নিয়ে করি নাই, এমনি নর্মালি একটু গ্যাপ রাখছি। ওকে, এখন ট্রান্সফর্ম এগেইনের জন্য যে শর্টকাট কিট আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে এই জিনিসটা আবার রিপিট হবে এই পাশে, ঠিক আছে, এবং সেম সাইজ এবং সেম ডিস্টেন্স। আবার কন্ট্রোল ডি, সেম সাইজ সেম ডিস্টেন্স, আবার কন্ট্রোল ডি, সেম সাইজে আবার সেম ডিস্টেন্সে এটা আসতেই থাকবে। আপনি যতবার এটা কন্ট্রোল ডি দিবেন ততবারই এটা বারবার রিপিট হবে, ঠিক আছে, বারবার এটা আসতে থাকবে, মানে ট্রান্সফর্ম এগেইন বারবার এটা আসতে থাকবে। এখন এই সবগুলোকে ধরে আমি যদি নিচের দিকে একটা কপি করি, তারপরে কন্ট্রোল ডি দিই, তাহলে এই সবগুলো আবার আরেকটা কপি, আবার কপি, আবার কপি, এইভাবে জাস্ট এটা আসতেই থাকবে। এবং ওই যে দূরত্বটা আছে এবং সাইজ সব কিন্তু সেম থাকবে। তো এই কাজটা করে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন মুহূর্তের ভিতরে করে ফেলতে পারি। যেমন আমি প্রথমে যেটা বললাম যে আমরা একটা ব্রিক ওয়াল করব। তো ব্রিক ওয়াল করার জন্য মনে করেন আমি একটা ইটের সাথে আরেকটা ইট এখানে কপি করে দিলাম। এখন কন্ট্রোল ডি যদি দেই তাহলে এই যে দেখেন একটা লাইন তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা লাইন আমি তৈরি করতেছি এবং এটা করতেছি হচ্ছে এটা ঠিক মাঝামাঝিতে। আচ্ছা, এই যে মাঝামাঝিতে করলাম, মাঝামাঝিতে করার পরে এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে পরের যে লাইনটা আসবে এটা কিন্তু এখান থেকে শুরু হবে, তারপরের লাইন এখান থেকে, মানে প্রত্যেকটা যে এখানে যে ফাঁকাটা রাখছি এইভাবে কিন্তু ফাঁকা রেখে রেখে এই যে একটা ডিজাইন করে দিলাম, ঠিক আছে। খুব সহজে কিন্তু আমরা একটা দেয়ালের মতো একটা শেপ তৈরি করে ফেলতে পারলাম। ওকে, এই কাজটা আমরা যদি ফটোশপে করতে চাইতাম তাহলে কিন্তু অনেক কাজ করার পরে এই কাজটা আমরা করতে পারতাম। বাট এই জায়গাতে দেখেন খুব সিম্পল ওয়েতে বা খুব সহজে আমরা এই ধরনের একটা স্ট্রাকচার বা একটা ডিজাইন করে ফেলতে পারলাম, ঠিক আছে। এটার কোনটার কারণে, জাস্ট কন্ট্রোল ডি বা ট্রান্সফর্ম এগেইন এই অপশনটার ব্যবহারের কারণে। তো আশা করি আপনি আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। আর আজকের এই ক্লাসটি আসলে অত্যন্ত মানে খুব গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি এই কাজটা মানে সামনে যখন আসবে এটার ব্যবহার আরও অনেক দেখাবো আমি, তখন আমি কিন্তু বারবার কিন্তু আমি এই আজকে যেটা বলে দিলাম যে কন্ট্রোল ডি, এটা কিন্তু আর তখন আমি এইভাবে ব্যাখ্যা করব না। আমি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে আমি সামনে কিন্তু এগিয়ে যাব। তো আপনার যদি এই ক্লাসটা প্র্যাকটিস করা না থাকে বা এটা যদি আপনার ভালো মতো জানা না থাকে তাহলে কিন্তু আপনি তখন বুঝতে পারবেন না, ঠিক আছে। তো যার কারণে ভিডিওটি দেখেছেন, পাশাপাশি হচ্ছে একবার হলেও প্র্যাকটিস করেন এবং বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো ভালো করে মাথায় না ঢুকালে আসলে কাজ করতে গেলে মনে থাকবে না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।